শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। সে জানুয়ারি থেকে গতকাল ছিল 23 এপ্রিল, তাহলে এই দীর্ঘ 4 মাসের আন্দোলনের ফসল সংবাদ নামে একটা পেপার আছে না, ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। কিসের জন্য? অনেকগুলো কারণ দিয়েছে। এর মধ্যে একটা কারণ হলো যে এই শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কিনা এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল। ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরা হুজুরও ছিল। কে ছিল আমি নাম সহ বলতে পারি, বলার দরকার না। তো এখন এই রকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না, কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে। লাউরে বানায় দিবে কদু, বিফরে বানায় দিবে গরুর গোশত, রাইসরে বানায় দিবে ভাত, ব্যাস হয়ে গেল, কেচ্ছা খতম, গল্প বাদ যাচ্ছে না। 2 নম্বর এবং মৌলিক কারণ বলেছে, পত্রিকায় নাম দেয় নাই যে কোন কোন কর্মকর্তা, মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে, নাম প্রকাশ না করে তারা রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখি শুধু হেফাজতি হুজুররা তুলেছে, অথচ এটা কওমি মাদ্রাসায় ঢোকানো হয় নাই, আলিয়া মাদ্রাসায় ঢোকানো হয়েছে। আলিয়া মাদ্রাসা সিলেবাস আলাদা, কওমি মাদ্রাসা সিলেবাস আলাদা। তো যার বিয়াতার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। সন্দেহ থাকলে আপনারা পত্রিকায় ঘেটে দেখেন যে হুবহু এই বাক্য আছে কিনা, যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। তা আপত্তি যার সমস্যা সে তো করছে না, আপত্তি করছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এই হেফাজতি হুজুররা। আর হেফাজতি হুজুর মানে তো কওমি হুজুর, কওমির সিলেবাসে তো এটা নাই, সুতরাং এটা বাদ যাবে না। দেখে আমার এত আফসোস লেগেছে, আরো 2-3 মাস আগ থেকে আমরা চিৎকার করছি, চেঁচামেচি করছি যে এই যে পাঠ্যপুস্তকের অসঙ্গতি, এগুলো নিয়ে প্রতিবাদ করা শুধু আমাদের দায়িত্ব না। হ্যাঁ, তোমার ঘরে যদি আগুন লাগে নৈতিক দায়িত্ব হিসাবে আমিও ছুটে যাব আগুন নিভাতে, কিন্তু যার ঘরে আগুন লেগেছে তাকে তো আগে জাগতে হবে, আগে সচেতন হতে হবে। আরে তুমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করো, তাতে কি? তুমি যদি প্রতিবাদ করো সর্বোচ্চ কি হবে? আরে পড়ো না, আরে তোমার চাকরি চলে যাবে, আরে যাক না, আরে তোমার প্রমোশন আটকে যাবে, আরে যাক প্রমোশন আটকে, তাতে কি হয়েছে? সর্বোচ্চ জেলের ভাত খাওয়া লাগবে, সমস্যা নাই, কাশিমপুরে জেলের ভাত আমরাও খেয়েছি, একসঙ্গে মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নেব, এতে কি এমন লস হয়ে গিয়েছে? কিন্তু এই যে নিজের চাকরি টিকানোর জন্য, প্রমোশন নিশ্চিত করার জন্য, জবাবদিহি থেকে বাঁচার জন্য, নিরাপত্তাহীনতা থেকে রক্ষার জন্য গোটা একটা প্রজন্মের ঈমানকেই হুমকির মুখে ফেলে দিলা। আরে আগামী দিন রবের সামনে দাঁড়াবা কোন মুখে? আলিয়ার কি কওমি এটা বিষয় না, কিন্তু বিষয় হলো আদর্শের পক্ষে যে লড়াই করতে জানে না সে নিজেকে কোন মুখে নবীর ওয়ারিস বলে পরিচয় দেয়, তার কি লজ্জা লাগে না? আল্লাহ নবীর জীবনের এমন একটা দিন দেখান যেই দিন তিনি বাতিলের সঙ্গে আপোষ করে নিয়েছিলেন, মার খাওয়া লাগতে পারে এই আশঙ্কার কারণে হকের কথাকে গোপন করেছিলেন। একটা দিন পারলেন আমাকে দেখান। মক্কার যুগে জিহাদ তো ছিল না, আলোচনা তো শুনলেন, খেলাফত ছিল না, ইসলামী বিচার ছিল না, নবীর বাহিনী ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা কিচ্ছু ছিল না। কিন্তু এই মক্কার জীবনেও আল্লাহ নবী হক বলেন নাই, গোপন করেছেন। তাগুতের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন প্রতিবাদ গড়ে তোলেন নাই, তিনি নিজের জবানকে সংকুচিত রেখেছেন। এমন কোনো প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপের বেটা দেখাতে পারবে? তো মার সয়ে নেওয়া যায়, কিন্তু হক তো ছেড়ে দেওয়া যায় না। কারণ আগেই বলেছি হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। কেন? হুজুর বাদ দেন, সাধারণ মানুষই, যেমন আসিফ মাহতাব উৎস স্যার, সবাই তো এখন সারা দেশ তাকে চেনে। এই যে স্যাক্রিফাইসটা তাকে করতে হলো আদর্শের জন্যই, শরীফ শরীফার গল্পের জন্যই আল্লাহর বান্দা চাকরি হারিয়েছে। আপনি বলেন 1000 বছর চাকরি করে যা পেত এর চাইতে বেশি কিছু ইতিমধ্যে পেয়েছে কিনা? এই যে মানুষের দিলের ভালোবাসা, এই যে লক্ষ কোটি মানুষের দিল মিশ্রিত দোয়া, এর চাইতে দামি অর্জন একজন শিক্ষকের জীবনে কি হতে পারে? তাহলে চাকরি হারালে কি রে ভাই? এই যে আমাদের হুজুররা জেল খেটে এসেছে, লসটা কোথায় হয়েছে আমাকে বলে? আমরা যখন একসাথে 1300 জন গ্রেফতার হলাম, সে 2021 সালের কথা, বাংলাদেশে বেদাতিরা উল্লাস করেছে, উল্লাস যে নবীর দুশমনদের একটা উচিত শিক্ষা হয়েছে। আল্লাহ নবীর শানে এরা বেয়াদবি করে, আহলে বাইতের শানে গোস্তাখি করে, সুতরাং এদের শিক্ষার দরকার ছিল। এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদদোয়া লেগেছে। অদ্ভুত ব্যাপার। আমার তখন 2টা প্রশ্ন মাথায় কিলবিল করতো। বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে, আজ প্রায় 2 বছর হতে চললো, এখনো জবাব পাই নাই। আমি বলেছিলাম 2টো প্রশ্ন। 1 নম্বর, এই পীর আবার কেমন পীর, মানে ভণ্ডদের পীর আর কি, যে এই পীর আবার কেমন পীর যে খালি বদদোয়া করে জেলে ঢুকাতেই পারে, কিন্তু যারা জেলে ঢুকায় সেই জালেমদের কোনো ক্ষতি করতে পারে না।
মানে যেই পীরের বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না, খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বদদোয়া দিয়ে দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু যারা সবকিছুকে মগের মূল্যক বানিয়ে রাখে ওদের একটা চুলো বাঁকা করতে পারে না। তো এইরকম পীরদের বদদোয়া নিয়ে তো নতুন করে পিএইচডি করা হয়েছে। দ্বিতীয় আমার পয়েন্ট ছিল, বুঝলাম জেলে যাওয়াটা বদদোয়া ছিল, নবীর শান আহলে বাইতের শানে গোস্তাখির পরিণতি ছিল, নাউযুবিল্লাহ, মানলাম তর্কের খাতিরে। কিন্তু যারাই জেল থেকে বের হলো, যেই পরিমাণ জনপ্রিয় হয়ে জেলে ঢুকেছিল এর চাইতে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি জনপ্রিয় হয়ে জাতির মাঝে ফিরে আসলো। আরে ইউসুফ নবীকে দেখেন না, ধরে ফেলে দিল কুয়ার মধ্যে, পরবর্তীতে তাকে কুয়া থেকে উঠিয়ে বিক্রি করে দিল বাজারে, সেখান থেকে গেল বাদশার গোলাম হয়ে, স্বাধীন মানুষ নবীর পুত্র, তাকে এখন গোলামের জীবন যাপন করতে হলো। অবশেষে কুপ্রস্তাব দেওয়া হলো, রাজি হলেন না। তো যেই পাপ করলেন না ওই পাপের অপবাদ কাঁধে নিয়ে জেলে গেলেন, এরপর সেই জেল থেকে বের হয়ে 1 লাখ অর্থমন্ত্রী হয়ে গেলেন। আপনি এবার হিসাব মিলান, দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে, কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না, তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। বলবেন কিভাবে? না হলে তার বাড়ি ফিলিস্তিনের কেনান। কোথায় ফিলিস্তিন, কোথায় হলো মিশর? আরে ফিলিস্তিনের কেনানে তিনি যদি স্বাভাবিকভাবে বড় হন কি হবেন? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মেয়র, আরে কতটুকুই হবেন? সর্বোচ্চ ফিলিস্তিনের রাজা, এটাই তো স্বাভাবিক কথা। নাহলে ফিলিস্তিন কই, মিশর কই? মিশরে তার আত্মীয় নাই, মিশরে তার বাপদাদা নাই, মিশরে তার ঘরবাড়ি নাই, কিছুই তো নাই। কিন্তু আল্লাহর বান্দার জন্য আল্লাহ কপালে লিখে রেখেছেন তিনি মিশরের বাদশাহ হবেন। তো যদি তাকে ধরে কুয়ায় না ফেলতো, তিনি মিশরের বাদশাহ কিভাবে হতেন? وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। রবের কোরআন বলছে আমি তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, ইমাম বানিয়ে দিয়েছি, খলিফা বানিয়ে দিয়েছি তখন যখন তারা দুটো গুণের পরিচয় দিয়েছে। 1 নম্বর গুণ হলো সবরের পরিচয় দিয়েছে, মন ভাঙে নাই, আল্লাহর ব্যাপারে নিরাশ হয় নাই। কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার 2 পয়সার লোকেরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। আল্লাহর কৌশল যখন আসে, বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না এক মুহূর্তের জন্যও। তো এখন আল্লাহ বলেন, যখন বান্দারা সবরের পরিচয় দিয়েছে আর চূড়ান্ত বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রেখেছে, আমি আল্লাহ ফলস্বরূপ তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছি। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে সব জাতি মানে যে আমাদের পিতা, মুসলমানও বলে জাতির পিতা, খ্রিস্টানও বলে জাতির পিতা, মুশরিকরাও বলতো জাতির পিতা, ইহুদিরাও বলে জাতির পিতা। কেন? আল্লাহ কোরআনে বলছেন যে ইব্রাহিমকে আমি কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছি। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সবগুলো পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে পাশ করেছেন। ফলাফল আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় যেহেতু পাশ করেছো, সুতরাং ইব্রাহিম আমি তোমাকে সমগ্র বিশ্বের মানুষের ইমাম মানে নেতা বানিয়ে দেব। তো মায়ের খাওয়া ছাড়া নেতা হওয়া যায়? জেলে যাওয়া ছাড়া নেতা হওয়া যায়? সবর করা ছাড়া নেতা হওয়া যায়? আমাদের নবী 3 বছরের অধিক সময় জেল খাটেন নাই, তাও আধুনিক জেলের মতো জেল না। আমাদের জেলে তো ক্যান্টিনও আছে, আর আল্লাহ নবীর জেলে তো খাবারও দেয় নাই। গাছের পাতা খেতে খেতে মাড়িগুলো ছুলে গিয়েছে, এমনকি সাহাবীদের মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কষ্ট তো করেছেন, কষ্টের ফলও তো পেয়েছেন। বীজ লাগালেন মক্কায়, গাছ উঠলো মদিনায়। যেই মদিনায় নবী ইতিপূর্বে কোনোদিন দাওয়াত নিয়েও ডাইরেক্ট যান নাই, আরে জিহাদ করে নবী ইতিপূর্বে মক্কায় দাওয়াতি মিশন নিয়েও নিজে যান নাই, কিন্তু যখন গেলেন ডাইরেক্ট আল্লাহ তাকে মুমিনদের নেতা, শুধু মুমিন না, মদিনায় যে ইহুদিরা ছিল, যত গোত্র ছিল, আল্লাহ সকলের নেতা আর ইসলামের প্রথম রাষ্ট্র বানিয়ে দিলেন। তাহলে কোরবানি ছাড়া হয় নাকি কিছু? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। এজন্যই প্রসিদ্ধ কবিতা আছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। কারণ কারবালার প্রান্তরে দেখা যায় হুসাইনের রক্ত ঝরছে, বাহ্যিকভাবে কাফেলা থেমে যাচ্ছে, কিন্তু না, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই জমিনে শহীদের খুন ঝরে, ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটাই ফোটে। সুতরাং বাংলার জমিন আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা ইতিপূর্বেও দিয়েছে, এখনো দিচ্ছে। আল্লাহ আমার মতো পাপীকে এখনো কবুল করে নাই, কিন্তু সৌভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মর্যাদা ঠিকই দান করেছে। ভাববা না হিন্দুত্ববাদীরা, ভাববা না নাস্তিক্যবাদীরা, ভাববা না সেকুলার অপশক্তিরা, ভাববা না তাগুত আর বাতিলরা এই শাহাদাতের রক্তগুলো এমনি বৃথা যাবে। আর এই মাটিতে শহীদের রক্ত যখন পড়েছে,
আল্লাহ সাক্ষী, অতীতের মতো এই মাটিতেও অতি শীঘ্রই ইসলাম জিন্দা হবেই হবে, কেউ পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে। তো সেই আলোচনা মনে আছে তো, সেকুলার আগ্রাসন আসলো, ইমানরে অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল। ব্রিটিশ তো ঠিকই চলে গেল, কিন্তু ওই যে খচ্চর ভার্সনগুলোকে রেখে গেল। এখন ওদের আর বাহিনী এখানে খাটাতে হয় না, পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না, ওদের রেখে যাওয়া খচ্চরগুলোই ওদের কাজগুলো করে যায়। ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করতো বা অতীতে করেছিল, ব্রিটিশের কাজগুলো এখন এক শ্রেণীর বাঙালি করে না, কি করে না? ওরা দেখতে শুনতে বাঙালি, ওদের চামড়া ব্রিটিশের চামড়া না, কিন্তু ওদের আদর্শ ওই ব্রিটিশদের আদর্শ থেকে মোটেও আলাদা না। আমরা শামেলি দেখি নাই, আমরা সিপাহী বিপ্লব দেখি নাই, আমরা সৈয়দ আহমদ শহীদের কাফেলা দেখি নাই, আমরা তিতুমিরের বাসের কেল্লা দেখি নাই, আমরা হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা আমাদের সময় একই জুলুম দেখেছি এবং মাজলুমদের কাফেলা একই রকম ভারী হতে দেখেছি। যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে। 2021 বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে আলেম ওলামার উপরে, সে ব্রিটিশের পর থেকে আগ পর্যন্ত এর কোনো ইতিহাস নেই। এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই যে এত, হ্যাঁ টুকটাক জুলুম বহু সময় হয়েছে, কিন্তু এত বড় একটা সংখ্যা। আর বাংলাদেশের মাথা তো কেউ বাদ নাই, তো বাদ আছে নাই, সব শুধু আন্দোলনের লোক তা না। এই যেমন আজকের মাহফিলে আপনারা যাদের নাম দিয়েছেন, সবার উপরে যার নাম ধরেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এই মানুষটা যিনি মাহজুর, ওই সময়ও স্বাভাবিক হাঁটতে পারে না, এমনকি হাতও ভাঙা, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো কাশিমপুরে পুরো টাইমটা দেখেছি, হাত এভাবে হাত দিয়ে বাঁধা, লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেবরা তো আমরা কারাগারে দেখেছি, 3 জন মিলে ধরে হাঁটাতে হয়েছে, 3 জন। আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো, আমি ওই সময় ধরেই নিয়েছি। আল্লাহর বান্দা জীবনে মনে হয় কখনো স্টেজে দাঁড়িয়ে বয়ান দিতে পারবে না, মানে তার এখনের যে চিত্র দেখছেন আর কাশিমপুরের চিত্র দেখলে আপনারা মিলাতেই পারতেন না, এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আরো এমন এমন ব্যক্তিও ছিলেন, অনেককে তো আপনারা দেখেছেনই, নওজোয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে। এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে।